ভাই চলে এসছে, যে ভাই কমপ্লেন দিয়েছে, আসলে তার কাছে শুনবো কমপ্লেনটা কি। দর্শকবিন্দু আমার চ্যানেলেই থাকবেন, এক্ষুনি তার কথা শুনবো আমরা। একটু ধৈর্য সহকারে আপনারা একটু কথা শুনবেন, তার শুনলে তা প্রতিষ্ঠানেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে এবং অনেক কিছু জানা হবে। দর্শকবিন্দু, ওনাকে এখন আমি প্রশ্ন করব, আসলে তার অভিযোগটা কি। বলেন, আপনার নাম বলেন। ইমদাদুল হক, বাসা? 8 নম্বর ওয়ার্ড, শিয়াপাড়া। আচ্ছা। আমার অভিযোগটা হলো, সাধারণ রুগী যারা গরিব মানুষ, এখানে রুগী ভর্তি করতে ট্রলিতে লাগে 200 টাকা, অক্সিজেন ট্রলিতে নিয়ে গেলে 200 টাকা লাগে। এটা কথা হলো? সরকারি মেডিকেল, আমি কেন 200 টাকা দেবো? প্রথমত, একটা রুগী ট্রলি নিয়ে যেয়ে গেলে অ্যাডমিশন ওয়ার্ডে একটা রুগী দেখতে 1-1.5 ঘন্টার সময় লেগে যায়। পরবর্তী টাকাটা চাইলে আসলে টাকাটা ফেরত দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কী কারণে? সরকারি জিনিস ফ্রি জিনিস, যেটা নিবে আবার এটা ফেরত দিয়ে দিতে হবে। এটা অন্যায়। এগুলো দেখতে হবে আমাদেরকে, সাধারণ জনগণ সবাই আছে, অনেকজন এগুলো ভুক্তভোগী, তারাও মনে হয় আছে একজন এর ভিতরে। যদি থেকে থাকেন আপনারা ভুক্তভোগী, উনি যে অভিযোগটা করেছে সেই অন্তর্গত যদি ভুক্তভোগী কেউ থাকেন, দয়া করে আমার মাইক্রোফোনের সামনে আসবেন। আমি এককভাবে কোনো কিছু করতে পারবে না এবং এককভাবে উনিও কিছু করতে পারে না। আপনারা যদি সত্যতা গোপন রাখেন তাহলে জানবেন আজকে আমার কালকে আপনার, এটা মনে রাখবেন। ওনার আসলে এই ঘটনা ঘটেছে বলেই বলছে, ওনার সাথে পারিবারিক শত্রুতা এই এই আপনার প্রতিষ্ঠানের কারণে 1-1.5 ঘন্টা সময় পার হয়ে যায় অ্যাডমিশন ওয়ার্ড। আপনি অ্যাডমিশন ওয়ার্ডে এত ভিড়, রুগী জায়গা দিতে পারে না। একটা রুগী ভর্তি করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। পরবর্তী ট্রলির টাকা চাঁদে এসে গেলে বললো, ভাই আপনার সময় শেষ হয়ে গেছে, টাকা ফেরত দেওয়া যাবে না। এটা কথা হলো? আমি 200 টাকা দিলাম, তাহলে ট্রলির ব্যবসা করছে মেডিকেল ট্রলি। অবশ্যই আপনার কথা যদি সত্য হয়ে থাকে আমরা যাচাই করব এবং আবারও আমি একবার চিঠি পাঠিয়েছি ব্রিগেডিয়ার সাহেবকে, আবারও পাঠাবো আপনাদের অনুরোধে। যদি আপনারা আসেন আমার মাইক্রোফোনের সামনে তাহলে আমি এককভাবে কোনো কমপ্লেন নিব না এবং হ্যাঁ, এটাও বৈধ না এককভাবে। উনি যেটা বলেছেন আসলে সত্য কথা। যদি আপনাদের মধ্যে কেউ ভুক্তভোগী থাকেন তাহলে আমার এখানে এসে অন্তত আপনারা বলে যান আপনাদের দুঃখে কষ্ট, আসলে সমস্যা কোন জায়গায় সেই জায়গায় নিরসন করতে হবে। দর্শকবৃন্দু, আবারও বলছি, যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকেন কোনো ধরনের কোনো বিষয়ে, যদি আপনারা আক্রমন্ত হন কিংবা আপনি অপমানিত হন এবং প্রতারক হন, প্রতারিত হওয়ার বিষয়েও কাজ